সেটা করতে পারতেছি। তো হচ্ছে যে আমরা প্রোগ্রাম আমাদের আজকে সারাদিন কিন্তু অনেকগুলো আয়োজন আছে। আমরা এখান থেকে যাবো যে অনেকগুলো খেলাধুলা আছে। তারপরে হচ্ছে যে আমরা ওইখানে আমাদের সুইমিংয়ের আয়োজন আছে। তারপরে খাওয়া দাওয়া করবো, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, লটারি আছে। তো এই সমস্ত আয়োজন এনে কিন্তু আমাদের রিফ্রেশমেন্টের জন্য আজকে হচ্ছে যে সিনিয়র জুনিয়র বেয়াদবি করার দরকার নেই, বাট সবাই যার যার মতো মন খুলে মজা করবে। আজকে আমরা হচ্ছে যে যেটুকু আয়োজন করছি এটা আমাদের শুধুমাত্র রিফ্রেশমেন্টের উদ্দেশ্য, ঠিক আছে? তো আমরা আমাদের মানে এই প্রোগ্রাম থেকে সর্বস্ফূর্তভাবে সর্বোচ্চ আনন্দ উপভোগ করতে। আবার এই খেলাধুলা করতে যে আমাদের কিন্তু মানে অনেক বেশি সিরিয়াস হলে হবে, যাতে একটা অ্যাক্সিডেন্ট করে যায়। তো মানে এটা সব কিছু শুধুমাত্র আনন্দ উপভোগ করার জন্য, ঠিক আছে? তো আমরা সবাই আনন্দ উপভোগ করবো। আর এখন আমরা আমাদের অনুষ্ঠান শুরু করার জন্য আমাদের সিনিয়র জিএম স্যারকে বলবো কিছু বলে আমাদের প্রোগ্রামটা শুরু করা দরকার। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল কাইয়ুম। আমি জানি না সবাই আমাকে চিনেন কিনা। আমি বেসিক্যালি আপনারা যা তৈরি করেন সেটা সেলসের দায়িত্বে যিনি সবার আগে যার নাম থাকে তার নাম আমি আব্দুল কাইয়ুম। তো বেসিক্যালি আমি প্রথমে আরএফএল ম্যানেজমেন্টকে, আরএফএলের বাইক ম্যানেজমেন্টকে এবং সবচেয়ে বেশি হলো আলিম বাইকে ধন্যবাদ দিতে চাই কাজের বাইরে এরকম একটা আয়োজন করার জন্য। আসলে ভালো লিডার না থাকলে কোনো কিছুই বাস্তবায়ন হয় না। আলিম ভাইয়ের জন্য একটা হাততালি দিই যাদের পথে নয়। আমরা আসলে আজকে যাচ্ছি, সবাই রাইডে যাচ্ছি। আমি রাইড নিয়েই বলি প্রথমে যে সাইকেল যারা চালাবো খুব তাড়াহুড়া করে ট্রেনে যেন না যাই, সবাই সাবধানে শৃঙ্খলা যারা, আমাদের সময় নিয়ে খুব বেশি সমস্যা নাই, মোটামুটি সারাদিন ব্যাপী প্রোগ্রাম মনে হয়। তো আমরা যেন একটু সুস্থিরে সাবধানে যাই, কেউ যেন হঠাৎ বিপদে না পড়ি এবং একসাথেই যাই, কাউকে একা ছিঁড়ে না যাই। আর সবাই যাওয়ার পরে যেহেতু আনন্দের প্রোগ্রাম, আনন্দের দিই এটা যে 6% আনন্দই আমরা বৃত্তি পারি। এবং আজকে এই ধরনের আয়োজনের ক্ষেত্রে যেটা হয় কি, মনের মধ্যে অনেক কষ্ট বেদনা দূর হয়ে যায়। তো আমরা এই জন্য আমি ব্যক্তিগতভাবে আমি হ্যাপি, আমি চলে আসছি আয়োজন আগেই যে এরকম একটা আয়োজনে আমরা সবাই থাকতে পারাটা আসলে পার্টিসিপেশন একটা ফ্যাক্টর। সবাই থাকতে পারাটাই অনেক আনন্দের, সবাই আনন্দ করব, মজা করব। এবং আগামী দিনে আমি অ্যাজ এ সেলসম্যান বলবো যে আপনাদের সাপোর্টটাও সেভাবে চাই, যাতে এই রিফ্রেশমেন্টটা আমাদের পরবর্তী দিনে পাতে হিসেবে কাজে। ধন্যবাদ সবাই। কি কি দিবেন এখন খাসিতে? মশলার নাম বলে বলেন। কি দিলেন? লং দিলেন, লং, দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছেন, তাই তো? আমি দে তারে দিয়ে চলে অনেকগুলো পেঁয়াজ কষাতে হচ্ছে। হাবিজ ভাই পেঁয়াজ মশলা কষাচ্ছে। আর এদিকে হচ্ছে দারচিনি, আমরা পরিষ্কার করে দারচিনি দেবো। চাল হয়ে গেছে আর আধা ঘন্টা দারচিনি কত পরিমাণ দেন? 50 গ্রাম পরিমাণ যাবে। 50 গ্রাম? কয় কেজি মাংসতে? কত? 15 কেজি মাংসটা 50 গ্রাম।
এটা খাসির মাথা দেখাই আমার দর্শকদের। বাহ, অনেক সুস্বাদু গন্ধ দিয়ে বোঝা যাচ্ছে এটা অনেক সুস্বাদু হয়েছে। বলাই দে এখানে আমরা লাকড়ি হিসেবে ব্যবহার করছি বিয়ারিং এর সাথে যেই কন্টেনার বিয়ারিং এর যেই কভারেজের জন্য যেই ডেনিশগুলো দেওয়া হয় এই ডেনিশের কন্টেনারের লাকড়ি দিয়েই হচ্ছে আমরা রান্না বান্না করতে পারতেছি, অনেক উপকারে আসছে। আর এইদিকে আমাদের লোকজন ওরা সবাই অপেক্ষা করতেছে আমরা যদি যাই তারা কিরকম সময় পাস করতেছে। আমরা চলে যাচ্ছি প্রদীপ স্যারের কাছে। অনেক সুন্দর একটা মুহূর্ত আমাদের এটা। আর সকালবেলা যে একটা আবহাওয়া আমাদের মানে হয়েছিল জি। এটা অনেক সুন্দর। আবার একটা ওই আবহাওয়া তৈরি হচ্ছে, এটা আরো অনেক সুন্দর একটা পরিবেশ সৃষ্টি আমরা করবে। ফুটবল খেললাম না স্যার হ্যাঁ, সকালে, আমরা ফুটবল খেলছি, একটু পরে আবার ক্রিকেট খেলা হবে, তারপরে ভলিবল। অনেক মজা করবো আমরা, অনেক মজা হচ্ছে সবাই। আমরা খিদাই একটু খিদা হইলেও জর্জরিত হইলেও আমরা কিন্তু অনেক এনজয় করতেছি এখানে, একটুকু বোরিং লাগতেছে না। রান্নার গন্ধ এখান থেকে পাওয়া যাচ্ছে। আবার দেরি হচ্ছে দেখে আবার আমরা গোসল করি যে কতক্ষণ ধরে আমরা প্রায় 1 ঘন্টা ধরে গোসল করলাম পুকুরে। এখানে সুন্দর একটি মনোমুগ্ধকর দিঘি আছে। এখন ওরা আসতে চাচ্ছে না, ওরা পুকুরেই মাঝখানেই পড়ে আছে। তো এখন আমরা চলে যাচ্ছি রিপন ভাইয়ের কাছে। উনি হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট পার্টটা দেখে, আমাদের যত রকমের মোল্ড আছে, মোল্ডের বস বলতে গেলে উনি। বাইসাইকেলের যত সব মোল্ড আছে সব মোল্ডেই উনি অনেক পারদর্শী। তো রিপন ভাই, আমরা যে আজকে এই যে এত সুন্দর পিকনিকে আসলাম, আপনার অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন আমাদের সাথে। আসলে অ্যাকচুয়ালি আজকের যে অভিজ্ঞতা এটা আসলে বলার মতো প্রকাশ করার মতো না। আসলে কেউ যদি না এই ধরনের মুহূর্তে আর কি না আসে, ফিজিক্যালি যদি উপভোগ না করে, তাহলে আসলে এইভাবে আর কি এক্সপ্লেন করা যায় না। তো আমি যেটা বলবো, আসলে এই যে চতুর্দিকে চা বাগান, তার মধ্যে একটা সুন্দর একটা পরিবেশ মাঠ, এখানে আমাদের এই যে স্কুল বাস এবং আমার যারা এমপ্লয়িরা আছি, না আসলে সব মিলিয়ে এখানে আসার মধ্যে আর কি অনেকটা অনুভূতি আসতেছে, যা বলা পিকনিক একটা আমেজ আছে একদম। একটা পিকনিকের একটা আমেজ মনে হচ্ছে আর কি। পাশাপাশি আমাদের এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা, ইভেন্ট দেওয়া যাচ্ছে যে এই খেলাধুলা, তারপর ক্রিকেট খেলা, ফুটবল খেলা, তারপর হচ্ছে সুইমিং, তারপর কিছুক্ষণ পর সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হবে। সব মিলিয়ে আর কি নিজেকে অনেক আর কি ফিল করতেছি, প্রাউড ফিল করতেছি যে আসলে তাদের সাথে আরও ধন্যবাদ জানাই আমাদের ম্যানেজমেন্ট যারা আছে, যারা এই ধরনের আর কি একটা সুন্দর ইভেন্ট আমাদেরকে উপহার দিয়েছে। তো আমি স্যারদেরকে ধন্যবাদ, থ্যাংক ইউ। পাশাপাশি জিলাল ভাই, আপনাকেও এই ধরনের একটা সুন্দর আমাদের ভিডিও প্রোগ্রামটা একটু করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা এরকম সুন্দর কার্যক্রম চালিয়ে যাব। চলে যাও, আশা করবো যে নেক্সট যাতে আমরা আরও এই ধরনের ভালো কিছু ইভেন্ট পাই। তো এটা আর কি আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমার একটা চাওয়া থাকবে আর কি, ঠিক আছে স্যারদের কাছে। থ্যাংক ইউ। তো প্রায় আমরা 30 মিনিট পর ফিরে এলাম। আমাদের তরকারি কষানোর দায়িত্বে এখন আছে আমাদের তাহের ভাই। তো তাহের ভাই, কেমন লাগতেছে বলেন? আলহামদুলিল্লাহ, আমরা খুবই আনন্দিত, এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমাদের গন্ধ উঠতেছে, ঘ্রাণ উঠতেছে। গান আসতেছে, মানে গানে যে অর্ধ ফিল করতেছে স্যার। সুন্দর কালার আসতেছে। আস্তে পিসগুলো- আস্তে বাড়বে, যখন কষানো হবে আরো কালার আরো বাড়বে। ওকে, এই যে আমাদের পিকনিক ট্যুরের খাওয়া হচ্ছে, উদযাপন হচ্ছে। জিয়াল ভাই খাচ্ছে, রিপন ভাই।
আর অনেক টেস্টি আসছে। আমাদের শ্রদ্ধেয় সাধারণ স্যার, জেডেম এবং আমাদের কায়েম স্যার আসছে। আমাদের প্রদীপ স্যার খাচ্ছে। মনোরম একটা পরিবেশ, পাশে একটা চা বাগান, সেই বিশাল চা বাগান। দেখেছিলে মনে হয় সবাই একটু খেয়াল করেন খাবার পরে আমাদের লাস্ট খাওয়া দাওয়া শেষ নাকি? আমরা বেশি সময় নিব না, পাখির ভাঙা টাকা করে এখানে আমরা হচ্ছে চলে যাবো। বায়োমেম্বার থেকে আমরা শুরু করবো। লটারিতে আমরা একটা নিয়ম আছে আলোচনার, যেটা হচ্ছে বলবেন এখানে যার নামটা উঠবে সে যদি কোনো উপস্থিত না থাকে পরবর্তী জনের নাম লিস্টে চলে যাবে। তো এইভাবে আমরা লটারি কমপ্লিট করবো। আর আরেকটা যেটা কথা সেটা হচ্ছে আমরা গেস্টের জন্য আমরা লটারি ব্যবস্থা করতে পারিনি, কারণ আমরা গেস্টে গ্রাম ফ্রেন্ড ছিলাম না, যার জন্য আমাদের লটারিটার ব্যবস্থা করা হয়নি, ওদের নামটা আসেনি। সেইটার জন্য আমরা দুঃখিত। নেক্সট টাইম আমরা ফোন করে বলে দেবো। তো এখন আমরা অলরেডি 12 নম্বরের নতুন নাম খুঁজে রয়েছে, প্রদীপ কুমার সরকার, সিনিয়র ম্যানেজার। স্যার এদিকে একটু স্যার। স্যার তো আমাদের প্রদীপ স্যার 12 নম্বর পুরস্কার পেয়ে গেল। যাক যাক, খুব ভালো। একটা ভাইয়ের সাথে পুরস্কার ফ্রি। উঠাও বাচ্চা উঠাও। এটা কেমন ডায়লগ ভাই? মুক্তার মিয়া, জুনিয়র এক্সিকিউটিভ, 11 নম্বর পুরস্কার। এইদিকে ক্যামেরা এদিকে 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 মুক্তার। হাততালি দিই সবাই। এটা আমাদের আবু তাহের স্যার ছিলেন, তার টিমের উনি আসছেন আছেন বগি বগি সুজিত কুমার পাল, এটাই বগি। এটাও বগি। স্যার সজীব ভাই, স্যার স্যার সজীব ভাই। তো আমাদের 10 নম্বর লটারির র্যাফেল ড্র চলতেছে। মোবারক, এটাও বগি। এটাও বগি। স্যার স্যার মোবারক ভাই, স্যার স্যার। স্যারদের দেন, স্যারকে দেন। আমাদের ক্যামেরাম্যানের হচ্ছে লটারি লেগে গেছে, ক্যামেরাম্যান চলে যাচ্ছে লটারি উপহার সংগ্রহ করছে। পুরস্কার গণনা করছে নাজমুল ভাই। নাজমুল ভাই ওয়েলিং, আপনার সাথে ওই যে ডাইনিং টেবিলে নাজমুল ভাই।
8 নম্বর লটারির রেফেল ড্র চলতেছে। কামরুজ্জামান ভাই একটা লটারিটা তুলে দিল। ওই আছে, ও আচ্ছা আচ্ছা, ফিটিং ঠিক করেন আরো আশা করি। লাড়া চাড়া দেন রুবেল ভাই, স্যারকে দেন, সাজান স্যারকে দেন। পঞ্চম নেন স্যার, নেন স্যার। স্যার বোর্ড করে দিলেন। আমারও তো কথা ভুলে গেছে। স্যারকে দেন, স্যার। আমারও স্যার এই জীবনে প্রথম আচ্ছা প্রথমবার না নিলে স্যার নেক্সট আচ্ছা কামরুজ্জামান ভাই চার নম্বর পুরস্কার, 3 নম্বর পুরস্কার জানা গেছে। 3 নম্বর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 3 নম্বর সজিব আহমেদ, সার্ভিসের ইঞ্জিনিয়ার, ডিপার্টমেন্ট হেড রে। ওই শফিক ভাই 1 থেকে 3। সাইদুর রহমান এক্সিকিউটিভ, সেকেন্ড পুরস্কার বগি, সারতে দেন, সারতে দেন। তুলে দিতে কষ্ট লাগে। সুজয় ভাই ও বিজ্ঞানী স্যার। প্রথম পুরস্কার দেখি কেমন হতে পারে। প্রথম পুরস্কার ঘুরাই নেন স্যার, অনেক কোনো দুর্নীতি হচ্ছে না। দেখি স্যার, আপনি কোশ্চেনটা করে দেন। আপনি কোশ্চেনটা করেন। ইয়াকুব ওয়েল্ডিং। এই যে আমি কেউ তাকাচ্ছি না। আপনি কোশ্চেনটা করেন। ফার্স্ট পুরস্কার স্যার ঘোষণা করবেন। আমি মেহেদি কিউসি। এটাও বলি। নাম বলেন। বগি। আবারও বগি। সিদ্দিরি আসছে, আসে নাই তো। কি আবার প্রথম পুরস্কার এত বগি হচ্ছে। আমি রামজা বগি। স্যার, আমি রামজা স্যার। স্যার, স্যার। বলার আগে বলি শাহাদত। আপনি কোশ্চেনটা দেন। বলে দেন স্যার। সাদ্দাম এটাও বগি। এটাও বগি। আল্লাহ, সাদ্দাম ভাই। শহীদ
হয়েছে তো। এই কই যায় সবাই ডাকবে এই আরে সবাইকে কথা বলে শেষ করো। আমরা কথা বলে ডাকবো